কাটো কাটো কাটো। সো হেই গাইস, আমি শেয়ারিফ কিং চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, অনেক দিন পরে আমি লং ব্লগ বানাচ্ছি, তার কারণ তোমরা তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি টপিক নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ গাইস, আমার একটা ভাগনার আজকে বার্থডে আছে, তো সেই কারণে আমি আজকে যেতে চলেছি আমার বোনদের বাড়ি। তো এখন ঘড়ি কাটাতে প্রায় 6টা বাজে সন্ধ্যা। তো এখন আমি বেরোচ্ছি, এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। তো যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করবো, তোমরা ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো গাইস, এখন আমি রেডি হয়ে গেছি, এখন নিমাতে আশিফ আর আমি যাবো আজকে। তো আশিফ ওইদিকে রেডি হচ্ছে, চলো নিমা যাই, দেন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, ফাইনালি চলে এসেছি নিমাতে। তো এইদিকে আশিফ আমার সাথে অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো চলো গাইস, রাস্তায় যেতে যেতে আবার তোমাদের তো সিনেমাটিক শট তোমাদেরকে দেখাতে পারবো না। তো চলো, একদম কোনো দোকানে ঢুকলে দোকানে কথা হবে, না হলে একদম বউদের বাড়ি গিয়ে কথা হচ্ছে। সো গাইস, তারপরে আমি চলে গেছিলাম একটা ভাইয়ের দোকানে, কারণ অরহানের একটা ফটো ফ্রেম বানিয়েছি, এটা গিফট দিতে হবে, তাই আমি ইমামুল ভাইয়ের দোকানে চলে গিয়েছিলাম। এটা ফটোটা প্রিন্ট করলাম, তারপরে অ্যালবামে ভরে নিয়েছি, দেখতে পাচ্ছ ফ্রেমে। তো ফটোটাকে এখন আমরা প্যাক করে নেব গিফটের প্যাকেট দিয়ে। তো দেখতে পাচ্ছ আমরা এখন প্যাক করছি। চলো গাইস, প্যাক করে নিই, দেন কথা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস, ফাইনালি এদিকে প্যাক করা হয়ে গেছে, চলো এখন বেরিয়ে যাই গাইস, দেরি হয়ে গেছে অনেক। তো ভাইয়ের দোকান থেকে বেরিয়ে আমি এখন পাম্পে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখন পেট্রোল ভরতে হবে তাই। তো এদিকে আশিফ তো ফোনে ব্যস্ত, বাড়ির লোকের সাথে কথা বলছে। এখন পেট্রোল ভরে আমরা বেরিয়ে যাব বোনদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সো গাইস, ফাইনালি আমি পাম্পে তেল ভরে নিয়েছি, দেখতে পাচ্ছ বাইকে। তো এখন আমি যাচ্ছি বোনদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দিন হলে তোমাদেরকে কিছু সিনেমাটিক শট দেখাতাম, বাট রাত্রি বলে দেখানো হবে না। তো চলো একদম জখাডাঙ্গাতে গিয়ে কোনো দোকানে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমরা জখাডাঙ্গার একটা দোকানে চলে গেছিলাম, কেকের দোকানে। এখান থেকে আমাদেরকে দুটো ডেয়ারি মিল্ক নিতে হবে, কারণ অরহান ডেয়ারি মিল্ক খেতে অনেক ভালোবাসে, তো ফোনে পর্যন্ত বলেছে। সো ফাইনালি গাইস, আমরা এখন চলে এসেছি। তো আমার জন্যই সবাই ওয়েট করেছিল, এদিকে কেক পেক সবাই রেডি করে এখন বসে গেছে কেক কাটার জন্য। তো চলো এখন মোমবাতিগুলো জ্বালানো হচ্ছে, দেখা যাক কখন কাটা হয়। চলো তোমরা একটু সিনেমাটিকের মাধ্যমে তোমাদেরকে সেলিব্রেটটা দেখাই। তো ফাইনালি কেক কাটার ডান, তো সবাইকে খাইয়েও দিয়েছে। এইদিকে অরহান এখন একটা চিকেন ললিপপ নিয়ে খেতে বসে গেছে, ভাই অরহান আর রিহান, দেখতে পাচ্ছ। তো আমি এখন গিফটটা দেবো গাইস, আমার গিফট দেওয়ার সময় হয়ে গেছে। তো চলো এদিকে গিফট দিয়ে দিয়েছি অরহানকে। তো অরহানকে এখন বলবো যে খুলতে গিফটটা কি আছে দেখতে। চলো গাইস, তোমরা দেখতে থাকো। সো গাইস, গিফট খোলার আগে ওকে একটা কিটক্যাট চকলেট দিয়ে দিয়েছি। তো এরপরে ওকে ডেয়ারি মিল্কগুলো দিয়ে দেবো, কারণ ও খেতে তো অনেক ভালোবাসে। তো গাইস, এদিকে দিয়েছি, কত খুশি দেখো ভাই, মানে কি বলবো, কিছু বলার নেই। তো এদিকে আরেকটা দেখেনি হয়তো, তো এই কাঁসা থালাটা দিয়েছে একজন। তো গিফট মেলায় নিয়ে পেয়েছে আজকে অরহান গাইস। তো চলো গাইস, গিফটটা আনবক্সিং করি, অরহানের রিয়াকশনটা তোমরা দেখো, ওকে। সো গাইস, অরহান গিফটটা পেয়ে কতটা খুশি তোমরা দেখো একবার। সো গাইস, এই হচ্ছে অরহানের গিফট, দেখতে পাচ্ছ। তো ওর একটা ফটো ফ্রেম বাঁধিয়ে আমি নিয়ে এসেছিলাম। তো এইদিকে সবাই বসে আছে, দেখতে পাচ্ছ। সো গাইস, ফাইনালি সেলিব্রেট হয়ে গেল। আমরা আস্তে আস্তে, মানে আমাদের জন্যই অপেক্ষা করছিল কেকটা কাটবে আর কি। তো আমরা আস্তে আস্তে সবাই মানে আয়োজন করে ফেলেছিল সেলিব্রেটের। তো যতটুকু পারলাম তোমাদেরকে শেয়ার করলাম, তো ওদের দেখতেই পেলে। তো আজকে রাতটা আমার জিজুদের বাড়িতে থাকতে হবে, যে
আমার জিজু আসছে, এখন আছে হাওড়া স্টেশন। তো আজকে রাত্রে আসা যাবে না যত সম্ভব, কালকে আসবে। তো ওটাও যদি পারি তোমাদেরকে শেয়ার করবো। তো চলো এখন রাত্রেবেলায় কী খাবো কি না খাবো সবটুকুই তোমাদেরকে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। A few moments later. সো গাইস, এদিকে আমাদেরকে হালকা করে পায়েস রান্না করা দিয়ে গেছে, আর এদিকে কেক। তো এগুলোই আমি আর আসিব এখন বসে খাবো। তো চলো খাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। A few moments later. সো গাইস, ফাইনালি আমাদের এদিকে বিরিয়ানি চলে এসেছে। আজকে ওরহান মামার বার্থডে ছিল বলে কথা, তো বিরিয়ানি না খেলে হয়। তো এর আগের বারেও আনিশার জন্মদিনে এসেছিলাম, তখনও বিরিয়ানি হয়েছিল। তো এবারে আসলে শুধু বিরিয়ানি। তো এদিকে চিকেন বিরিয়ানি এখন রেডি, এদিকে আসিফ খাওয়ার জন্য তো একদম প্রস্তুত হয়ে গেছে, আর এদিকে আমিও প্রস্তুত। তো চলো গাইস, খাওয়া দাওয়া করে নিই, দেন আবার তোমাদের সাথে কথা হবে। A few moments later. সো গাইস, এখন ঘড়ির কাঁটায় বাজে 11:35 দেখতে পাচ্ছ। তো এই মাত্র আমি আমার জিজুকে নিয়ে আসলাম বাড়িতে। তো বাড়িতে বলতে জিজুদেরই বাড়িতে, তোমরা তো জানোই আমরা এসেছিলাম আজকে একটা ভাগনার বার্থডে উপলক্ষে। তো আজকে জিজুকে সালার থেকে নিয়ে আসলাম, তখন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম, আমি আর একটা দোলাভাই। তো তারপরে জিজুকে নিয়ে চলে এসেছি, জিজু এখন নিচে গোসল করছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও গাইস। চলো পরে একটা সুন্দর মিনি ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার।